নমস্কার সবাইকে। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ তোমাদের জন্যে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে তেজ বলছে, মাথা গরম হয়ে গেছে তেজের, মেচকা একটাও কিন্তু বাজে কথা তুমি আর বলবে না। তারপরে সুধা শ্বশুরমশাই বলছে যে আর একটাও কথা যদি তুই বলেছিস তাহলে কিন্তু এবার আমার হাত উঠে যাবে। তেজের বাবাকে তেজের মা শান্ত হতে বলে দেখছো না রাধাবাইয়ের নামে কি উল্টোপাল্টা কথা বলছে, নোংরা নোংরা কথা বলছে। তেজের মা এবার বলছে, সত্যি ঠাকুরপো, এবার আমি বলতে বাধ্য হচ্ছি। যতই ভাবি যে তোমার মতো মানুষকে দেখে ঘেন্না করবো না, ভেবেছি যে হয়তো শুধরে গেছে আর এরকম কাজ করবে না, ততই তুমি এমন কাজ করো যে নিজেকে আরও নিচে নামিয়ে দাও। আশুতোষ বলছে, কিছু মনে করবেন না, আমি আপনাদের পরিবারের মধ্যে কথা বলছি। আসলে অল্প বিস্তর হলেও তো আমি মানুষকে চিনতে শিখেছি, এই পরিবারের মানুষগুলোকে অল্প বিস্তর হলেও আমি চিনেছি। তাই উনি ঠিক যেমনটা তিনি হয়তো তেমনটাই অন্যকে মনে করেন, ওনার কাছ থেকে ঠিক এটা এক্সপেক্ট করা যায়। মেচকা বলছে, দেখছো তো মা কেমন করে বলছে, দুদিনও হয়নি যে ও এই বাড়ির অংশ হয়েছে, ও এইভাবে আমাকে কথা বলছে। ঠাম্মি বলছে, সাহস আর দুঃসাহসের পরিসীমা তুমি কিন্তু ভুলে যাচ্ছ মেজো খোকা। মেচকা বলছে, সত্যি তো, তোমরা তো আমার বিরুদ্ধে কথা বলবেই, তোমরা তো কিছু না কিছু আমার বিরুদ্ধে খুঁজতেই থাকো সবসময়, তাই না? মেচকা এবার বলছে যে এবার নিজেদের বুদ্ধিটাকে একটু হলেও কাজে লাগাও, তাহলেই বুঝতে পারবে যে আমি ভুল কিছু বলছি না। এবার কিন্তু ঝিনুক রেগে গেছে। এই যে আপনি সোজা কথায় চুপ করবেন নাকি আপনাকে আমি এইভাবে বলতে তেড়ে আসছে আর কি বলতে, তখন ঝিনুকের মা সামলায় যে একদম কিন্তু অসভ্যতামি করবি না। ঝিনুক বলছে, অসভ্যতামি আমি করছি মা, অসভ্যতামি করছে এই লোকটা। বিচ্ছু বলছে, একদম ঠিক মা, এরকম খারাপ কথা উনি কী করে বলতে পারেন দিদির ব্যাপারে। ডলি বলছে, মেচকা এতদিন ধরে আমরা তোমাকেও চিনেছি আর বৌদিকেও চিনেছি, তাই কে ঠিক আর কে ভুল এটা আমরা ঠিক জানি। তোমার মুখ থেকে অ্যাটলিস্ট আমরা বৌদি সম্পর্কে কিচ্ছু শুনতে চাই না। সুধা বলছে, মেচকা বাংলায় না একটা কথা আছে, যে যার আয়নায় নিজেকে দেখে, আপনি বোধহয় আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। মেচকা বলছে, তুমি যতই প্রমাণ করার চেষ্টা করো সুধা, আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তুমি কখনো নিজেকে শুদ্ধ প্রমাণ করতে পারবে না। তরিতা তখন বলছে, ঠাম্মি তুমি কেন চুপ করে আছো? বাবা দিদিভাইকে কত নোংরা কথা বলছে, তুমি অন্ততপক্ষে একটা কথা বলো। ঠাম্মি মনে মনে বলছে, আমি জানি সুধার চরিত্রে কোনো দাগ নেই, কিন্তু সুধার অজান্তে সার্থক ওর কোনো সুযোগ নেয়নি তো। ঝুম্পা বলছে যে যদি তেজ বাবা হতে না পারে তাহলে বিগলয়েন সিস্টার কী করে মা হবে বলো। সুধা বলছে, আমি কাউকে কোনো কৈফিয়ত দেব না, কারোর কথায় সুধাময়ী আর দুর্বল হবে না। এই সুধাময়ীর উপর তেজ বসু মল্লিকের বিশ্বাস কোনোদিনও টলবে না, কোনো রিপোর্ট আমার আর তেজের মধ্যে ফাটল ধরাতে পারবে না। তেজ যে আমাকে বিশ্বাস করে এটাই আমার কাছে অনেক। এই বলে যখনই ঘুরতে যায় তখনই দেখে তেজ পাশে নেই, তখন তেজ তেজ বলে ডাকছে, সবাই অবাক, তেজ কোথায় গেল। ঝুম্পা বলছে, দাদাভাই মনে হয় মনের কষ্টে বাড়ি ছেড়ে চলে গেছে। ওদিকে তেজ ওর রিপোর্ট নিয়ে চলে গেছে সে হসপিটালে, চিৎকার চেঁচামেচি করছে যে এক্ষুনি ডক্টর ডেকে কল করে এখানে ডাকুন নাও তাড়াতাড়ি। রিসেপশনিস্ট বলছে, প্লিজ এইভাবে চেঁচামেচি করবেন না, আপনি শান্ত হন। তেজ বলছে, আমি শান্ত হতে পারছি না, আপনি ডক্টর ডেকে ডাকুন, ইমিডিয়েট ডাকুন, তাড়াতাড়ি ডাকুন। আঙ্গুল দেখিয়ে বলে ডক্টর ডেকে আমি শু করব, এই ক্লিনিকই বন্ধ করিয়ে দেব। এইভাবে পেশেন্টদের ঠকানোর সাহস কিভাবে হয় আপনাদের? মানুষ এখানে আসে তাদের বিশ্বাস নিয়ে, আর আপনারা সেই বিশ্বাসের সাথে খেলা করেন, মিসইউজ করেন। কেন? ভুলভাল ডায়াগনোসিস করবেন, ভুলভাল রিপোর্ট দিয়ে তাদের জীবন বরবাদ করে দেন আপনারা। রিসেপশনিস্ট বলছে, কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, এখানে সব রিপোর্ট ক্রস চেক করেই দেওয়া হয়। তেজ বলছে, না দেওয়া হয় না, আপনাদের এই রিপোর্ট সম্পূর্ণ ভুল। আমার ওয়াইফ আমাকে কখনো মিথ্যা কথা বলতে পারে না, ও মা হতে চলেছে আর আমি বাবা। আর এত বড় একটা খুশির খবর আমি বিশ্বাসই করতে পারছিলাম না, শুধুমাত্র আপনাদের এই ভুল রিপোর্টের জন্য। এতদিন ধরে আমি নিজেকে অক্ষম ভাবছি, কষ্ট পাচ্ছি, আর আপনাদের কিচ্ছু যায় আসছে না। আই নিড মাই আনসার। সমস্ত ফাইলগুলো ফেলে দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে টেবিল থেকে তেজ। রিসেপশনিস্ট, ওখানে আরও যারা আছে ওখানকার কর্মকর্তারা, তারা সবাই আটকানোর চেষ্টা করছে, কিন্তু তেজ কিছুতেই থামছে না। দেখা যাচ্ছে সেই জায়গায় ইমন এদিকে ঝুম্পার সাথে ফোনে ফোনে কথা বলছে, তুমি ওই দিকটা সামলে রাখো যাতে সুধা ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয় সুধাকে, আর আমি এদিকটা দেখে নিচ্ছি। এরপরে তেজকে গেছে সামলাতে ইমনকে দেখে তো তেজ অবাক, কী ব্যাপার, তুমি এখানে কি করছো? আচ্ছা, এই রিপোর্ট বদলানোর সাথে তোমার কোনো হাত নেই তো? ইমন ভয় পেয়ে যায়। ওদিকে সবাই তেজের খোঁজ করছে, বাড়িতে কেউ ফোন করছে, কেউ এদিক ওদিক খোঁজ করছে, কিন্তু কোথাও পাচ্ছে না। সুধার মা বলছে, তুই এতটা অস্থির হোস না, এই অবস্থায় এরকমটা করতে নেই মা। ঝুম্পা বলছে, দিদি তুই কার কথা শুনে অস্থির হচ্ছিস? হ্যাঁ, এই লোকটার, যার নিজের চরিত্রের কোনো ঠিক নেই, সে তো অন্যের চরিত্রে কালি ছুড়বেই, তাই না? পাত্তা দিচ্ছিস কেন? একদম পাত্তা দিবি না ওর কথায়। তখন ঝুম্পা বলছে, এই সিসেল একদম আমার ফিলকে ইনসাল্ট করবে না বলে দিচ্ছি।
বলে এই তো যেমন শ্বশুর তার তেমনি বৌমা চলে এসেছে। শোনো, মানে ওরকমই কাজ করলে না তোমাদেরকে কেউ ফুল চন্দন দিয়ে পুজো করবে না, বুঝতে পেরেছো? এরপরে বিচ্ছু ঝিনুককে সামলে অন্যদিকে নিয়ে যায়। এদিকে তেজের মা চিন্তা করছে। বিচ্ছু বলছে জামাইবাবু কিন্তু এরকম ব্যবহার করার মানুষ নন, দিদিকে এইভাবে অবিশ্বাস করছে। ঝিনুক বলছে জানি না রে। তেজ কিন্তু সুধাকে বিশ্বাস করেছে, যার জন্য ও মনে করেছে রিপোর্টটা ওখান থেকে ভুল দেওয়া হয়েছে, তাই ওদেরকেই কিন্তু প্রশ্ন করতে গেছে হসপিটাল কর্তৃপক্ষকে। কিন্তু এখানে আছে কিছু শয়তান মানুষ যারা পুরো ব্যাপারটাকে ভুল বোঝাচ্ছে, যে তেজ বোধহয় ভুল বুঝেই চলে গেছে, আর এটারই সুযোগ নিবে ওদিকে ইমন। সুধা বলছে দেখো ঠাম্মি, ও ঠিক আসবে, আমার মনে হচ্ছে ও আমার জন্য কোনো প্ল্যান করতে গেছে। ও আজকের দিনটা দেখো খুব ভালোভাবে উদযাপন করবে দেখো। ঠাম্মি সুধাকে ডেকে বলছে, সুধা শোনো, আমার তেজ দাদুভাই কিন্তু ছোট থেকে অনেক কর্তব্যপরায়ণ ছেলে, নিজের দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়ার ছেলে কিন্তু ও নয়। আর আমি এটাও মানি যে তুমি আমার বাড়ির লক্ষ্মী, তোমার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। এই অবধি সব ঠিক ছিল, কিন্তু আজ আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমাদের সবার মনেই জেগেছে। সুধা বলছে কি প্রশ্ন ঠাম্মি? বলে তোমাকে তো সার্থক কটা দিন আটকে রেখেছিল, তুমি জ্ঞান তো ওর মানে কোনো পাতা ফাঁদে পা দেবে না এটা আমি জানি, কিন্তু তো ওর চক্রান্তের জন্য এমন কিছু ঘটেনি তো যে মানে আমাদের আর তোমার সম্মানে আঁচ আসতে পারে? তখন এটা শুনে সুধা অবাক হয়ে যায়, সুধার শরীর যেন টলে ওঠে। আর এদিকে সুধা শ্বশুরমশাই বলছে যে মা তুমি তো ইন্দ্রর মতো কথা বলছো। ঠাম্মি বলছে বড় খোকা, মা সীতাকেও কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, আমি আমি তো সামান্য একটা প্রশ্ন করেছি মাত্র, আমি তার একটা স্পষ্ট সৎ উত্তর চাই, আমি কি কিছু বেশি চেয়েছি সুধা? সুধা অবাক। এদিকে তেজ বলছে ইমনকে, আর ইউ রেসপন্সিবল ফর অল দিস? ইমন, আমি কিন্তু একটা প্রশ্ন করেছি তোমাকে, এই সবের পেছনে কি তুমি আছো? ওদিকে ইমন মনে মনে ভাবছে তেজকে কিছুতেই সত্যিটা জানতে দেওয়া যাবে না। বলে তেজ তেজ তুমি কি বলে যাচ্ছ? আমি তো জানিও না যে তুমি এখানে এই হসপিটালে। অ্যাকচুয়ালি আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ, এতদিন ধরে যা কিছু ঘটে গেল ডক্টর মানে এটা ধারণা করছেন যে হয়তো ক্যান্সার, তারই একটা বায়োপসি করতে আমি এখানে এসেছি, তারই রিপোর্টটা নিতে এসেছি। আর তোমার কোন রিপোর্টের কথা বলছো? কই দেখি দেখি। তখন রিসেপশনে গিয়ে বলে ও এই তো তোমার রিপোর্ট, কি আছে রিপোর্টে দেখি তো। বলে কি, তুমি বাবা হতে পারবে না? এত বড় মানে এত বড় কথা। খুব খারাপ লাগছে তেজ আমার এটা শুনে যে তুমি বাবা হতে পারবে না। বলে একদম এগুলো উল্টোপাল্টা কথা বলবে না। ইমন বলছে কিন্তু তোমাকে এখানে ভুল রিপোর্ট বানিয়ে কে দেবে? একজন এত বড় ডক্টর উনি। তেজ বলছে আমি অলরেডি বাবা হয়ে গেছি, সুধা ইজ প্রেগনেন্ট, কিন্তু এই জালিয়াতিটা আমার সাথে কেন করা হলো, এই জালিয়াতিটা আমার সাথে কে করেছে সেটা আমি জানবো, না জেনে আমি কিছুতেই যাব না। এদিকে ইমন কিন্তু হাসছে। তেজ চলে গেছে রিসেপশনে। এরপরে তেজ বলছে আমি এক্ষুনি রিপোর্ট আবার টেস্ট করাবো, আর রিপোর্ট না আসা অবধি আমি এখানেই বসে থাকবো। রিসেপশনিস্ট বলছে যে রিপোর্ট আসতে 24 ঘন্টা লেগে যাবে। বলে লেগে যাক, আমার কোনো অসুবিধে নেই, আমি এখানেই থাকবো। এবার ইমন মনে মনে ভাবছে না, কিছুতেই এটা করতে দেওয়া যাবে না, মানে টেস্টের মানে অরিজিনাল যে রিপোর্টটা সেটা কিছুতেই তেজের হাতে পৌঁছতে দেওয়া যাবে না। ইমন বলছে এত রেপুটেটেড ডক্টর উনি, আর তোমাকে ফেক রিপোর্ট দিয়ে ওনাদের কী লাভ? ইমন বলছে আমি একটা কথা বলছি তোমাকে, মন দিয়ে শোনো। তেজ কিন্তু চুপ করে দেখে যাচ্ছে ইমনকে। ইমন বলছে কথাটা শুনতে হয়তো তোমার খারাপ লাগবে তেজ, কিন্তু আমি শুনলাম যে কিছুদিন আগে সার্থক সুধাকে তুলে নিয়ে চলে গেছিল। দেখো এমন নয় তো যে সুধা তোমাকে ঠকাচ্ছে, ওর আগের হাজবেন্ডের সাথে ভেতরে ভেতরে ওর এতদিন একটা সম্পর্ক ছিল, আর সেই কারণেই প্রেগনেন্সিটা যেটা তোমার কাছ থেকে সুধা লুকিয়েছে, যেই বলতে যাবে তেজ একদম ফাইল নিয়ে একটা বাড়ি মারতে যাবে কি ইমনের মাথায়। ইমন ভয়ে কেঁপে ওঠে, চেয়ারে গিয়ে বসে পড়ে। তারপর ইমনের পাশে ফাইলটাকে একদম ধপাস করে ফেলে দেয় তেজ। ইমন পুরো ভয়ে কেঁপে ওঠে। তেজ বলছে জাস্ট শাট আপ, তুমি আমাকে শেখাবে সুধা কেমন, ও কি করতে পারে? কান খুলে একটা কথা শুনে রাখো, আমার সুধা না তোমার মতো মিথ্যেবাদী ফ্রড নয়। তাই এই তেজ বসু মল্লিক চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করে, ভরসা করে, আর সারা জীবন করবে। ইমন বলছে পারলে ঠিক সময়ে নিজের চোখটা খোলো, তাহলেই সত্যিটা দেখতে পাবে। তেজ বলছে হ্যাঁ সত্যিটা আমি তোমার কাছ থেকে শুনবো তো, সেটা রিপোর্ট বলবে। হ্যাঁ। তারপর একজন বলছে আপনি টেস্ট করাবেন তো, আসুন আমার সাথে। এই বলে তেজকে ভেতরে নিয়ে যায়, আর একজন এসে তেজের ঘড়ি, পার্স, মোবাইল সব কিছু রিসেপশনে জমা করে যায়। রিসেপশনিস্ট সেটা রেখে নেয়। এবার তো ইমন ভাবছে কিছু একটা তো করতেই হবে, এইভাবে তো হাতছাড়া হয়ে গেলে চলবে না। তখন কি করে, সামনে দিয়ে ওখানকারই আরেকজন ছেলে যাচ্ছে, যে এর আগেও ইমনের কথা অনুযায়ী কাজ করেছে, রিপোর্টটা বদলাতে ইমনকে সাহায্য করেছে। তাকে ইমন কিছু একটা বলে দেয় রিসেপশনিস্টকে ওখান থেকে সরানোর জন্যে। ছেলেটা তাই করে, রিসেপশনিস্টকে কিছু একটা বলে ভেতরে পাঠিয়ে দেয়, আর সেখান থেকে তখন তেজের ঘড়ি, মোবাইল সব কিছু এনে দিতে বলে। সেগুলো এনে দেয়। আর এবার ইমন বলছে যে এবার শুরু হবে ইমনের খেলা। ওদিকে সুধা ঠাম্মিকে বলছে যে আপনি একজন মেয়ে হয়ে আমাকে এই প্রশ্নটা কী করে করতে পারেন? ঠাম্মি বলছে করতে চাইনি, কিন্তু পরিস্থিতি দেখে করতে বাধ্য হচ্ছে সুধা। বলছে এই প্রশ্নটা শুধুমাত্র তোমাকে নিয়ে নয়, এই বসু মল্লিক পরিবারের বংশধরকে নিয়ে প্রশ্ন উঠেছে।
তাই আমাকে এই সত্যিটা জানতে হবে, পারলে তুমি আমাকে ক্ষমা করো সুধা। সুধা বলছে, না ঠাম্মি, এই অপমান মেনে নিয়ে আপনাকে ক্ষমা করাটা আমার পক্ষে সম্ভব হবে না। আর না আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো, কারণ কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমি জানি যুগ যুগ ধরে মেয়েদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, এই সমাজের চোখে সম্মান পেতে গেলে নিজের শুদ্ধতার প্রমাণ দিতে হয়েছে। কিন্তু হতভাগী মেয়েরা এটা বোঝে না যে এই পরীক্ষাটাই হচ্ছে তাদের সবথেকে বড় অপমান। শুধু সেই ব্যাপারটাকে সাপোর্ট করছে সুধার কথাকে। সুধা বলছে, ঠাম্মি, আজকের পর আমি আমার সতীত্বের পরীক্ষা কাউকে দেব না, কাউকে না। আমার যা বলার আমি তেজকে বলবো। আমি জানি যে তেজ আমাকে ঠিক বিশ্বাস করবে, আর যদি না করে তাহলে আমি কথা দিচ্ছি, আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমি আমার এই মুখ আর কাউকে দেখাবো না, মানে এই সুধাময় মুখ আপনারা আর কোনোদিনও দেখবেন না। এটা শুনে বাড়ির লোক সবাই অবাক হয়ে যায়। এদিকে তেজ এখনও পর্যন্ত ফোন রিসিভ করছে না, অনেক রাত হয়ে গেছে। সুধার মা বলছে, তুই এখনও পর্যন্ত কিন্তু কিচ্ছু মুখে দিসনি, এই অবস্থায় এরকমভাবে থাকাটা একদম ঠিক নয়, একটু কিছু খেয়ে নে মা। সুধা বলছে, না, যতক্ষণ না তেজ আসছে আমি জলস্পর্শও করবো না। ঝিনুকও বলছে, ঠাম্মি এমনটা কি করে করতে পারলেন? যাই হয়ে যাক না কেন, তোর দিকে আঙ্গুল কিভাবে তুললেন উনি? সুধার মা বলছে ঝিনুককে, উনি হয়তো সুধার অসম্মানের কথা ভেবেই উনি এরকম একটা। ঝিনুক বলছে, কি বলছো মা তুমি? প্রশ্নটা করে উনি দিদিকে অসম্মান করেননি? এদিকে সুধা সমানে চিন্তা করছে তেজ বাড়ি ফিরছে না কেন। ওদিকে ওর মা বলছে, খেয়ে নে। সুধা বলছে, তেজ বাড়ি ফিরুক মা, আমি ঠিক খেয়ে নেবো। বলছে, দেখো মা, তেজ এলেই সব ঠিক হয়ে যাবে। তেজ বসু মল্লিক এই সুধাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। সারা পৃথিবী আমাকে অবিশ্বাস করলেও তেজ আমাকে কিছুতেই অবিশ্বাস করবে না। কোনো রিপোর্ট, কোনো ঝড় ওর এই বিশ্বাসকে টলাতে পারবে না। সুধার মা বলছে, তাহলে আমি মন্দিরে যাই, তোদের জন্য প্রার্থনা করি। তুই যখন ফোন করে আমাকে সবটা জানাবি যে সব ঠিক আছে, তেজ বাবা এসে গেছে, তখন আমি চলে আসব। ঝিনুককে তখন তার মায়ের সাথে যেতে বলছে সুধা। বলছে, না আমি যাব না, তোকে একা রেখে আমি যাব না। বলে, দেখ মায়ের শরীরটা ভালো না, তুই যা মায়ের সাথে। তখন ঝিনুক বলে, ঠিক আছে আমি যাচ্ছি মায়ের সাথে, কিন্তু তুই কিন্তু এখানে কারো কথায় কিচ্ছু পাত্তা দিবি না, আর যা হবে আমাদেরকে জানাবি। এই বলে মন্দিরে চলে যায়। এদিকে ঠাম্মির ঘরে কিন্তু ওই ঝুম্পা, মেচকা আর এদিকে তেজের মা, মেজমাও আছে। তেজের মা বলছে যে অপরাধ ক্ষমা করবেন মা, আজকে বাড়ির বউয়ের সাথে যে ব্যবহারটা হলো, যেটা আপনি করলেন সেটা করাটা কি ঠিক হলো? মেজমা বলছে, মা মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। মেচকা বলছে, তাকাতে হবে না, আদিক্ষেতা করো না যত সব, আর তোমাদের এত বড় সাহস মায়ের মুখের উপর কথা বলছো। তখন মেচকাকে বলছে তেজের মা, মায়ের মুখের উপর কথা বলার দৃষ্টতা আমাদের কারণ নেই, কিন্তু আজ যেটা হলো মেচকা বলছে একদম ঠিক হয়েছে, মা ভুল কি বলেছে? তখন মেজমা বলছে, মা ভুল বলেননি। বলে, না একদম না। বলে, বাড়ির ছেড়ে চলে গেল, সেদিকে কারোর ধ্যান নেই, বাড়ির বউয়ের জন্য সবাই ন্যাকা কান্না জুড়েছে। বলে, এইসব ছেড়ে এখন বাড়ির ছেলেটা চিন্তা করো, কোথায় গেল, কি করছে না করছে বাইরে কে জানে। আর ওদিকে ইমন হসপিটালে নিজের প্ল্যান সাজাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।